শুভ সকাল। সবাইকে রইল মিষ্টি সকালের একটা শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মার চা করা শেষ। আজকে চা খাবো। গতকাল পিঠা ভেজে রেখেছিল মা, তেলের পিঠা। সেই তেলের পিঠা দিয়েই আজকে সকালের নাস্তাটা হবে। মেয়ে খাচ্ছে, এবার আমিও খাবো। হাত মুখ ধুয়ে এসে এই যে বসে পড়লাম চায়ের আসরে। এদিকে এই যে পিঠা, তেলের পিঠা ভাজা হয়ে গেছে, আর এই দিয়ে চাটা খেয়ে আজকে রান্নার কাজে যাব। তা আজকে রান্না করব মান কচু। মা একটা কচু তুলে রেখেছিল, তো কচুটা আজকে রান্না করব ভাবছি। অনেকদিন ধরে কচু আবার খাওয়াও হয়নি। তো বন্ধুরা, কচুটা কেটে নিলাম। কচুটা একদম সাদা ছিল, আর যখন কাটছিলাম একদম কচুটা চড়চড় করছিল। বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল ভালোই হবে। তো মা বলছিল যে খুব একটা ভালো হবে না, কারণ কাটার সময় একদম বেশি চড়চড় যে করে, বেশি চড়চড় করলে নাকি ভালো লাগে, মানে অনেক সময় শক্ত হয় বা গলাও ধরতে পারে। তো যাই হোক, আমি আগে কচুটা কেটে নেই। কচুটা কেটে আগে তরকারিগুলো কেটে নেব। আজকে কচু রান্না করব, আর তার সাথে মাছ রান্না করব। শীতের দিন সকালবেলা গ্রামের বাড়িতে রান্না বান্নার কাজটা কিন্তু বেশ একটা কঠিন হয়ে পড়ে, কারণ সকালে একটি ঠান্ডা হাওয়া, ওদিকে জলে পুকুরে কাজ করতে হয়, ঠান্ডা জল। আর আমাদের পুকুরটা এত ঠান্ডা, পুকুরের জলটা মানে হাত চুবলেই মনে হয় যেন বরফের মধ্যে হাত দিয়েছি, এরকম ঠান্ডা। তা যাই হোক, আজকে তো রান্নাবান্না শুরু করে দিলাম। আর এবার ভাবছি বাসায় যাওয়ার সময় আমি দুটো কচু নিয়ে যাব ঢাকায়, কারণ আমার মেয়ে কচু খেতে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও কচু খেতে খুব পছন্দ করে। তো কাটাকুটি কমপ্লিট, এবারে চাল আর সবজি নিয়ে পুকুর পাড়ে চলে যাচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু রান্না করতে হয় ঘরে, আর ধোয়া ফেলার কাজ করতে হয় পুকুরে। সব কিছু ধোয়াধুয়ির কাজ হচ্ছে পুকুরে। তো সেক্ষেত্রে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জল পানি নিয়ে আসা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু ঘরের হাতের কাছে জোগাড় করা কিন্তু সব কিছুই নেই, কারণ জলের কাজটা বেশি করতে হয়, সেটাই একটু দূরে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরে সকল কাজকর্ম করা হয়, ধোয়া, বাসন ধোয়া, তারপরে হচ্ছে সব কিছু ধোয়াধুয়ির কাজ এখানেই করা হয়। তো আমিও চলে আসলাম ধুতে, চালগুলো ধুয়ে নিলাম। তো চাল ধোয় কিন্তু আমার মা এরকম পাতিলের হাঁড়ি ছিদ্র করা, এই হাঁড়িতে করেই চাল ধোয়। আর এইতে চালটা ধুলে বেশ ভালো হয়, চাল ধোয়া চালটা খুব পরিষ্কার হয়ে যায়। তো আমি সেই আগের মতো করে আজকে মায়ের মতো করে কাজ করছি। মা কিন্তু সকালবেলা উঠে প্রত্যেক দিন এই একই ডিউটি। তবে মা সকালবেলা অনেক কাজকর্ম কিন্তু গুছিয়ে রেখেছিল, পাতিলে জল টল এনে জল পানি এনে রেখেছিল। শুধু আমি রান্নাটাই করব, শুধু কাটাকাটি করে। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পুকুরটা কিন্তু বেশ বড়, আর এই পুকুরটাতে আগে প্রচুর মাছ ছাড়া ছিল, বড় বড় মাছ হতো। কিন্তু এটা হচ্ছে ভাগের পুকুর, সেক্ষেত্রে এখন আর মাছ চাষ করা হয় না, কারণ যে যার মতো করে মাছ ধরে নিয়ে যায় সেক্ষেত্রে। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিলাম। ভাত হতে একটু সময় লাগে, কারণ আমাদের বাড়ির নিজেদের চাল, চাল হতে একটু সময় লাগে। তো ভাত হতে হতে আমি আমার অন্য সব কাজকর্মগুলো করে নেব। আমরা লাকড়িতে রান্না করি, গ্যাসের চুলায় খুব কম রান্না করা হয়, কারণ বাড়িতে অনেক লাকড়ি আছে, সেক্ষেত্রে গ্যাসের ব্যবহার করার কোনো প্রয়োজনই হয় না। বাইচান্স যখন অসময়ে হয়, তখন হচ্ছে গ্যাসে কিছু রান্না টুকটাক করা হয়। আর লাকড়িতে রান্না করতে কিন্তু বেশ মজাই আছে, শীতের দিনে আগুন পোহানোও হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। তো যাই হোক, আমি প্রথমে মাছ ভাজা বসিয়ে দিলাম। আজকে রুই মাছ রান্না করব, আর সাথে রান্না করব বলেছি কচু। তো মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। তার আগে মেয়েকে টিফিন বানিয়ে দিলাম সকালের, তাকে নুডলস করে দিয়েছিলাম। নুডলস খেয়ে সে তার মতো করে খেলাধুলা করছে। তার বাড়িতে এসে পড়াশোনার চাপ নাই, কোনো কেউ পড়ালেখা করতেও বলে না, আর খুবই মজায় আছে, শুধু পড়ালেখা এড়িয়ে চলতেছে। আর ওদিকে স্কুল শুরু হয়ে গিয়েছে, অনেক পড়া দিচ্ছে গ্রুপে দেখছি, কিন্তু কিছুই করার নাই, বই খাতা কিছুই এখানে নেই, পড়ানোরও কোনো সুযোগ নেই। ওই হেসে খেলে বেড়াচ্ছে সারাদিন। আমি মাছ ভাজতে ভাজতে এবার কিছু মশলা করে নিচ্ছি মাছের জন্য। মা সবসময় এভাবে শিলনোড়ায় বেটে মশলা তৈরি করে রান্না করে। আর মা অবশ্য দুজন মানুষ বাড়িতে থাকে, ম্যাক্সিমাম সময় শর্টকাটে রান্না বান্না করে। আমরা চার বোনই চার জায়গায় থাকি, বাবা মা দুজন, ভাই তো নেই। তো সেক্ষেত্রে মা সবসময় শর্টকাটের মধ্যে রান্না বান্না করে কমপ্লিট করে, বেশি একটা পরিশ্রমের মধ্যে যেতেই চায় না। তো যাই হোক, মশলা বাটা কমপ্লিট। এদিকে আমি একটু দারচিনি আর একটু জিরা ভেজে নিচ্ছি, এটা বেটে নেব।
ভাজা মশলা বেটে দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালোই হয়। এদিকে আমি একটু রসুন বেটে রেখেছিলাম, রসুনটা বেটে এবার এই যে কষিয়ে নিচ্ছি। রসুনটা কষিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু ভালো করে না ভেজে নিলে সেই গন্ধটা কিন্তু যায় না। তো রসুনটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, জল দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার মশলাটা আবারও কিছু সময় কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু কষানো কমপ্লিট, মশলা থেকে এবার যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিলাম। ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এবারে দিব আমি তরকারির মাছের মধ্যে কিছু পরিমাণে বরবটি। এটা আমাদের জমিতে মানে আমাদের ক্ষেতেই হয়েছে, মাঠ থেকে নিয়ে আসছে। বরবটিগুলো খুব ভালো ছিল, একদম টাটকা। আর ক্ষেতের সবজি তো খেতে ভালোই লাগে সবসময়ের জন্য। আর এই বরবটিগুলো রান্না করলে অনেক মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। তবে আমার মা বেশি একটা পছন্দ করে না, তারা সবসময় খায় সেজন্য। লাকড়ির চুলায় জাল দিতে যেতে আমার শরীরে যে ঠান্ডা ভাবটা ছিল সেই ঠান্ডা ভাবটাও কিন্তু কেটে গিয়েছে। এবার ফুটন্ত তরকারির মধ্যে এবারে মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে 2 পিস মাছ তুলে রেখেছি কচু রান্না করার জন্য। এবার আরও কিছুক্ষণ সময় আমি তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। ভালোই লাগছে কাঠের লাকড়িতে এভাবে রান্না করতে। কাঠের জালে রান্না বেশ ভালো লাগে খেতে। শহরে সবসময় থাকি, গ্যাসে রান্না বান্না হয়, অতটা মজা পাই না। তবে বাড়ি আসলে খাবার দাবারের মানে স্বাদগুলো অনেকটা পরিবর্তন হয়, যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হয় সেক্ষেত্রে। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখে নিলাম। মেয়েটার খুব ক্ষুধা পেয়ে গেছিল, বারবার বলছিল মা তোমার কি রান্না হয়েছে, আমাকে খেতে দাও। তো যাই হোক, তরকারি প্রায় শেষের পথে। এরপরে আমি মশলাটা দিয়ে আমি তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জিরা আর একটু দারচিনি বাটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। অল্প মশলায় রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। অতিরিক্ত মশলা, তেল, ঝাল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদ অতটা ভালো লাগে না। আর আমার মা বাবা দুজনেই বেশি মশলার খাবার খেতে চায় না। লাস্ট মুহূর্তে আমি একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা উঠিয়ে নেব। শীতের দিনে ধনেপাতা দিয়ে তরকারি বা মাছ টাছ রান্না করলে বেশ ভালোই লাগে। একটু মানে ধনেপাতার একটা সেন্ট আসে সুন্দর, খেতে বেশ ভালো লাগে, মুখের একটু রুচিটাও বেড়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এবারে তরকারিটা উঠিয়ে নেব। লাকড়ির চুলায় রান্না করতে গেলে বারবার এই যে জাল ঠেলতে হয়, এটা একটু ঝামেলা। মানে জাল নিভে গেলে আবার ধরাতে একটু সময় লাগে, সেক্ষেত্রে একটু জাল ধরানোটাই একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এই যে শেষ পর্যন্ত তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এবারে মায়ের চুলাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই চুলাটা আগের বার যে চুলাটা ছিল, চুলাটায় রান্না করতে খুব কষ্ট হতো, জাল ধরতোই না, আগুন জ্বলতো না, অনেক সময় রান্না করতে লাগতো। কিন্তু এবারে চুলাটা ঠিক করার পরে বেশ রান্না করতে ভালোই লাগে, প্রচুর আগুন জ্বলে চুলাটাতে। তো আজকের ছিমছাম মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট। এবারে আমি রান্না করব কচু। কচুটা রান্না করতে একটু সময় লাগবে বেশ, কারণ কচুটা সিদ্ধ হবে কিনা একটু সন্দেহ আছে। প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। কচুটা আমি কষিয়ে রান্না করব না, কারণ কষিয়ে রান্না করতে গেলে হয়তোবা কচুটা একবারেই গলবে না।
তার জন্য আমি প্রথমে জল গরম করে নিলাম, জল গরম করে ওর মধ্যেই কচুগুলো দিয়ে দিলাম। আর এই যে কাঠের জালে রান্না করতে গেলে বড় বড় লাকড়ি দিয়ে নিতে হয়, না হলে আগুনের জালটা নিভে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে কচুরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, কারণ কচুতে চুলকাবার সম্ভাবনা থাকতেই পারে। নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। এবারে কিছুক্ষণ ঢেকে আবার রান্না করে নিলাম। তারপরে দেখলাম কচুটা সামান্য ভালোই গলেছে। এরপরে আমি ভেজে রাখা মাছ দু পিস দিয়ে দিলাম। মাছ দু পিস দিয়ে ঘুটে মুটে আজকের তরকারিটা রান্না করা হবে। নিরামিষ ভাবটা ছাড়াতে এই মাছ দু পিস দিয়েছি। তো গামলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে রান্না করে নিয়েছি। রান্নাবান্না শেষ। মেয়ের খুব খিদে পেয়েছিল, ওকে খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছিল একা একা, খাচ্ছিল আর মোবাইল দেখছিল। একা একা তো কখনোই খেতে পারে না মোবাইল ছাড়া। এরপরে মা আমাকে ডাকলো পিছনে, গিয়ে দেখি মা তালের আটি কাটছিল। তালের আটি কেটে এর ভিতরে শাঁসগুলো বের করে খেতে ডাকছিল। আগে ছোটোবেলায় এগুলো খুব মজা করে খেতাম, মানুষের বাড়িতে চুরি করেও খেতাম। নিজেদের শেষ করে নিজেদেরগুলো তারপরে অন্যের বাড়িটা চুরি করে খেতাম। কিন্তু এখন সেই সব দিন একেবারেই মিস করি। কোথায় যে হারিয়ে গেল সেই শৈশব কালটা, মাঝে মাঝে ফিরে পেতে চাই, কিন্তু আর কোনো দিনও সেটা সম্ভব না। এরপরে এই যে খেতে বসে গেছি, এদিকে লুচির মেয়ে দুজনেই আছে, আর আমি আমার মা খাচ্ছি। বাবা মাঠে আছে, বাবা এখনও আসেনি বাসায় খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন বাংলার গ্রামের জীবনযাত্রা আমাদের কেমন চলছে, কেমন তোমাদের লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ভিডিও পেতে সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালো থেকো।